তিতলির সাজানো নাটকে শেষ পর্যন্ত ভেঙেই গেল রাহুল রাহির সম্পর্ক। শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহি কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে, আমি আর কতদিন রাহুলকে কষ্ট দেব, আর কতদিন ওকে বেঁধে রাখবো এই মিথ্যে সম্পর্কে। না, এবার আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। এই বলে রাহি ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং মন্দির থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রাহির বাবার বাড়িতে রাহির মা একটু সুস্থ হয়ে ঘরের বাইরে বেরিয়েছে, কিন্তু কাকিয়া তাকে থামিয়ে দেয়। দিদিভাই, তুমি এখনো দুর্বল, একটু বিশ্রাম নাও না, এত কষ্ট গেছে তোমার উপর দিয়ে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকে তিতলি। হ্যারি রেগে আগুন, তুই আবার এখানে কেন এসেছিস? বেরিয়ে যা, আমি তোর মুখও দেখতে চাই না। কাকি এগিয়ে এসে কড়া গলায় বলে, কিরে তিতলি, আবার কি সব শেষ করতে এসেছিস? লজ্জা করে না? তোর জন্য আজ তোর বাবা গলায় দড়ি দিতে যাচ্ছিল, তোর মা অসুস্থ হয়ে পড়েছে, আর তোর দিদির সংসার ভেসে যাচ্ছে। এ কথা শুনে তিতলি চমকে ওঠে। কি বলছো কাকিয়া? বাবা এমনটা কেন করবে? কাকিয়া ঠান্ডা গলায় বলে, নাটক করিস না, যদি সত্যি তোর কিছু যায় আসতো তাহলে এসব করতে পারতিস না। এবার তিতলি আর চুপ থাকে না, শব্দ সামার না, তোমরাও মিথ্যে বলেছ, সবকিছু আগেই লুকিয়েছিলে। রাহির মাও কথা শুনিয়ে যেতে থাকে। ঠিক তখন তিতলি বলে ওঠে, ধ্বংস কি শুধু আমি করেছি? তোমরাও করেছো। মা রেগে গিয়ে মারতে গেলে তিতলি তার হাত চেপে ধরে, না আর না, আমি আর মার খাবো না, আমারও আত্মসম্মান আছে। তারপর বাবার সামনে দাঁড়িয়ে বলে, বাবা তুমি তো জানতে রাহুল বিদেশ যেতে পারবে না, তাহলে আমাকে জানাওনি কেন? আমি তো ভেবেছিলাম যে বিদেশ যাবে তাকেই বিয়ে করব। বাবা বোঝানোর চেষ্টা করে, আমি ভেবেছিলাম পরে জানলে তুই বুঝবি। তিতলি চিৎকার করে ওঠে, মিথ্যে, তুমি চেয়েছিলে রাহির বিয়ে হোক বড়লোক বাড়িতে, আমার কথা একবারও ভাবোনি। রাহির মা বলেছি, তুই রাহিকে নাম ধরে ডাকছিস? তিতলি রাগে বলে, বলবো না দিদি ভাই, কারণ ও আর বাবা মিলে আমার জীবনটা শেষ করেছে। বাবা হতভাগ। তিতি, কি বলছিস তুই? তিতলি কান্নায় ভেঙে পড়ে, আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, ঠিকমতো খেতেও পারছি না, মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই। তারপর হুমকি দেয়, আর যদি কিছু করি সবার নাম লিখে যাব, কাউকে ছাড়বো না। হ্যারি রেগে মারতে এলে তিতলি বলে, মার, তবুও শুনে রাখ, আমার কিছু হলে তোদের কাউকে ছাড়বো না। এই বলে সে ঘরে ঢুকে যায়। সবাই চিন্তা পড়ে, আবার কি বিপদ ঘটাবে তিতলি। অন্যদিকে রায়বাড়িতে উত্তেজনা চরমে। রাহুলের বাবা চিৎকার করছে, তিতলি আবার কেন এসেছিল এখানে? ঠিক তখনই রাহি বাড়িতে ঢোকে। পিসি কটাক্ষ করে, এই মেয়েকে বাড়ির বউ করে এনেছিস, ছেলের জীবনটাই শেষ করে দিয়েছিস। রাহের চোখে জল চলে আসে। রাহুলের বাবা এগিয়ে এসে বলে, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাহি মনে মনে ভাবে, কিছু আর ঠিক হবে না, এবার আমাকে চলে যেতেই হবে। রাতে রাহুলের ঘরে যায় রাহিম। রাহুল বেরিয়ে যেতে চাইলে রাহি বলে, দাঁড়াও, কথা আছে। রাহি শান্তভাবে জানায়, ভুবনেশ্বরের একটা কলেজে আমি আগে আবেদন করেছিলাম, আজ কনফার্মেশন পেয়েছি, আমি পরশু চলে যাচ্ছি। রাহুল অবাক, মানে তুমি সত্যি চলে যাচ্ছ? রাহি বলে, হ্যাঁ, এই সম্পর্কে বোঝার তোমাকে বইতে হবে না, আমি সব ঠিক করে নিয়েছি। এরপর রাহুল একা বসে ভাবতে থাকে, রাহি আমাকে ঠকালো, সত্যিটা লুকালো কেন? সে রাহির কাছে গিয়ে বলে, কেন করলে এমন? আমাদের বন্ধুত্বের কথা একবারও ভাবলে না? রাহি শান্ত গলায় বলে, তুমি যতবার জিজ্ঞেস করবে উত্তর একটাই থাকবে। রাহুল চিৎকার করে, আমি সবাইকে কি বলবো? রাহি বলে, সেটা আমি সামলে নেব। শেষে রাহি বলে, এবার আমাকে যেতে দাও, তোমাকে মুক্তি দিয়ে আমি চলে যাচ্ছি। পরদিন সকালে সবাই জানিয়ে রাহি বেরিয়ে যায়। রাহুল তখন টেনিস টুর্নামেন্টে, কিছুই জানে না। রাহুল কি বুঝতে পারবে রাহির সত্যিকারের ভালোবাসা? তোমার মতামত কমেন্টে জানাও।